দেখছেন চ্যানেল 24 বাংলা। এই মুহূর্তে আমরা যেখানটা রয়েছি সেটা হচ্ছে নৈহাটি 60 কলোনি মোড়। ইতিমধ্যে এখানে আসতে চলেছে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে বিশাল রোড শো, যেখানে আসতে চলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। যেই রোড শো নৈহাটি 60 কলোনি মোড় থেকে শুরু হয়ে বড়মার নৈহাটি বড়মার মন্দির অব্দি যে রোড শো হতে চলেছে, এবং যেই শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের উদ্যোগ দেখতে পাচ্ছেন আপনারা। সমস্ত কর্মী সমর্থকরা আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিড় করে রয়েছে, এবং কি এদিকেও দেখতে পাচ্ছেন প্রচুর ঝাঁপিয়ে উঠছে। ওদিকে দেখতে পাচ্ছেন প্রচুর কর্মী সমর্থক, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আমরা ইতিমধ্যে কথা বলে নিয়েছিলাম আপনার বিধায়ক শ্রী অরুণ সিং মহাশয়ের সাথে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছে, কতটা প্রভাব পড়বে কর্মীদের উপরে? প্রচুর প্রচুর প্রভাব পড়বে, কেন কি লিডার অফ অপোজিশন আছে। আর আজকে ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্স মধ্যে শুভেন্দুদা যেরকম ছবি আছে, আমার এখানে শুভেন্দুদা আসা পড়ে প্রচুর প্রভাব পড়বে। এই জন্য এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তিনি আসছেন, এটা কি ভারতীয় অক্সিজেন দেবে? নিশ্চয়ই দেবে। প্রধানমন্ত্রীজিকে তো সবাই চায়, আর একটা গর্ব ব্যাপার আছে প্রধানমন্ত্রীজি আমার বিধানসভায় আমার লোকসভায় আসছে। আর 2019-এ একবার এসেছে প্রধানমন্ত্রীজি, আজকে এবার 12 মেকে সেকেন্ড বার আসবেন। আপনি আগে দেখেছেন যখন এসেছে কিরকম রেজাল্ট হয়েছে, আর আজকে কিরকম যে মানুষের যেরকম আছে ফিলিং আছে, প্রধানমন্ত্রী আসা পরে নিশ্চয়ই একটা পজিটিভ যাবে। মার্জিন কতটা আশা করছেন? কতটা আশা করছেন মার্জিন? মার্জিন তো এখন বলা যাবে না, লেকিন আমি 100% পজিটিভ আছে। কেন মানুষের যেরকম গভর্নমেন্টের এগেইনস্টে যেরকম ক্ষোভ আছে, মানুষ চায় কি আমাকে ভোট দেওয়া চান্স পেবে, আর নিশ্চয়ই ভোট দেবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর সংখ্যক কর্মী সমর্থকরা, এবং ইতিমধ্যেই বিজেপির যত নেতৃত্ব রয়েছে তারা রাস্তা শুরু করে দিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছেন, কতটা প্রভাব পড়বে এতে? কতটা চাইবে হবে কর্মীরা? মানে প্রভাব তো পড়ে গেছে, আরো 100 প্রভাব পড়বে আরো। মানে ভাবা যায় না, শুভেন্দু অধিকারী যেভাবে সারা রাজ্য নেতৃত্ব দিচ্ছে এর তুলনা নেই। এতে মার্জিনের উপর কতটা এফেক্ট করবে? হ্যাঁ, এতে কি আপনাদের মার্জিন বাড়বে? শুভেন্দু অধিকারী পারবে, অনেক পারবে। অর্জুন তো আগের বার যা জিতেছিল তার চেয়ে বেশি করে জিতবে এবার। কতটা মার্জিন আশা করছেন আপনারা? আমরা মিনিমাম ধরুন আমরা লাখখানিকের ঘরে আমি আর ভাটপাড়া হাটপাড়ায় আমরা মিনিমাম 30,000। হাওয়া কিরকম বুঝছেন ব্যারাকপুরে? খুব ভালো। কি মনে হচ্ছে ফলাফল কি হতে পারে? এখন সংখ্যার ব্যাপারটা আছে, জেতা হয়ে গেছে। যেটা হয়ে গেছে কেন বলছেন? কেন কোন পরিপ্রেক্ষিতে বলছেন? কি হিসাবে বলছেন? ব্যারাকপুরের মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছে। কতটা মার্জিন আশা করছেন? 1 লক্ষর উপরে। আজকে রাজ্যের বিরোধী দলনেতা আসছেন, এইটা কতটা প্রভাব পড়বে কর্মীদের উপরে? 100% অনেক প্রভাব পড়বে। এবং স্বয়ং প্রধানমন্ত্রী তিনিও আসছেন ভাটপাড়াতে। প্রভাব তো পড়বেই, তাই জন্য তো বলছি। 7খানা বিধানসভা রয়েছে, কোন বিধানসভা বলে তো আপনাদের মনে হচ্ছে বেশি লিড হবে? আশা করব সব বিধানসভায় লিড থাকবে। আপনি যে বিধানসভাতে দায়িত্বে ছিলেন, মানে যে পৌরসভায় হালিশহরে কি মনে হচ্ছে? হালিশহর বিধানসভা না, বিজপুর বিধানসভা। বিজপুর বিধানসভা হালিশহরের যে পৌরসভার অন্তর্গত, হালিশহরে কি মনে হচ্ছে? মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ করে দিতে পারে, আমরা যদি করে দিতে পারি, তাহলে হালিশহর বিধানসভায় 10 থেকে 15,000 লিড থাকবে। আমরা দেখেছিলাম যে গত 2019-এ প্রধানমন্ত্রী আসার পর কিন্তু মানুষের মধ্যে উচ্ছ্বাস আরো বেড়ে গিয়েছিল, এবং বীজপুর বিধানসভাতেও কিন্তু লিড পেয়েছিল বিজেপি। বিজপুর বিধানসভা আমার 2টো পৌরসভা আছে। একটা কাঁচাপাড়া পৌরসভা 24টা ওয়ার্ড আছে। সেই 24টা ওয়ার্ডের মধ্যে 500 ভোটে আমাদের ডেফিসিট ছিল। আর হালিশহরে 23টা ওয়ার্ড আছে পৌরসভা, 23টা ওয়ার্ডে 8,500 লিড দিয়েছে। বিরোধী দলনেতা বলছেন যে 26 অব্দি যেতে লাগবে না, তার আগে কিন্তু নির্বাচন হয়ে যাবে। তার মানেটা কি বলতে চাইছেন? নিশ্চয়ই কারণ আছে। যদি 30টার উপরে আসন পেয়ে যায়, তাহলে এই সরকারে থাকা উচিত না, নিজে পদত্যাগ করে দেওয়া উচিত। আপনারও কি বিরোধী দলনেতার কথার সাথে সহমত হচ্ছেন? নিশ্চয়ই 100%। কতটা আশাবাদী ব্যারাকপুর লোকসভা নিয়ে? ব্যারাকপুর লোকসভা আমরা জিতছি,
আর বেশ ভালো মার্জিনে জিতছি। আমার মনে হচ্ছে 1 লাখ ভোটের উপরেই আমরা জিতবো। কারণ হচ্ছে ব্যারাকপুর লোকসভার মধ্যে যে ব্যারাকপুর বিধানসভা ওর পুরো দায়িত্ব আমার রয়েছে। তো ব্যারাকপুর বিধানসভাতে আমাদের কিন্তু ভালো পজিশন আছে। আর টিটাগড়ের মধ্যে তো আমরা দেখছি আমাদের যারা সংখ্যালঘু ভাইরা আছে তারাও কিন্তু আমাদেরকে সাপোর্ট করছে। আর অনেক যাই যেখানে আমরা ডোর টু ডোর যখন করছি সবাই দেখি লোকের রেসপন্স এত ভালো আছে। অনেকেই বলছে কি আমরা ভাই ওপেনলি আসবো না, কিন্তু আমরা কিন্তু বিজেপিকে মোদিজিকে দেখে ভোট দিচ্ছি। তো এইসব হিসাবে যে কোনো গ্রাউন্ড লেভেলে যা রিপোর্ট আছে আমরা মনে করছি এটা আমরা জিতবো। আর 2019 আমরা দেখেছিলাম যে আমডাঙ্গা যে বিধানসভাটা আছে, সাতখানা বিধানসভার মধ্যে, সেখানে কিন্তু শাসক দলের একটা বড় লিড থাকে। এবার সেখান থেকে কতটা কি মনে হচ্ছে? কারণ আমরা দেখছি প্রার্থী যিনি আছেন তিনি আমডাঙ্গাতে অনেক সময় দিচ্ছেন। উনি সময় দিচ্ছেন, কিন্তু আমডাঙ্গাতে আমাদের যেরকম আমাদের সংখ্যালঘু ভাইরা এখন একটু আস্তে আস্তে বুঝতে পেরেছে যে আমাদেরকে এইখানকার তৃণমূল গভর্নমেন্ট শুধু ইউটিলাইজ করেছে, ইউজ অ্যান্ড থ্রো হিসাবে ফেলে দিয়েছে, সেরকম কিছু দেয়নি। সেই জিনিসগুলো একটু বুঝতে পেরেছে। আমরা মনে করছি আমডাঙ্গাতেও আমরা 10-15% ভোট আমাদের বাড়বে। কিন্তু অবাঙালি ভোটার আমরা জানি এই বিধানসভাতে অনেক আছে, তার পাশাপাশি সংখ্যালঘু ভোটও একটা বড় ফ্যাক্টর। এই দুটো ফ্যাক্টর আপনাদের কতটা আপনাদের পক্ষে থাকবে বলে মনে হয়? অবাঙালি ভোট তো আমাদের পক্ষে আছে, আর সংখ্যালঘু যারা আছে তাদের মধ্যেই অনেকে লোক আমাদের পক্ষে যাবে, সেই জিনিসটা আমরা মনে করছি। এই মুহূর্তে শেষ প্রশ্ন আসবো, এই মুহূর্তে যে আমরা যেখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি এটা কিন্তু নৈহাটি বিধানসভার অন্তর্গত, এবং এখানকারই কিন্তু ভূমিপুত্র হচ্ছে পার্থ ভৌমিক, তিনি এখানকার বিধায়ক এবং তিনিই প্রার্থী। কতটা চ্যালেঞ্জিং হবে নৈহাটি? এখন দেখুন, উনি এইখানকারই প্রার্থী আর লোকে ওনাকে ভালো করে চেনে, কিন্তু অ্যাজ এ ম্যান উনি কিন্তু লোকের পাশে কোনোদিন দাঁড়ান না। আমাদের প্রার্থী যিনি অর্জুন সিং জি, উনি কিন্তু যেই পার্টিতে থাকুন না কেন কিন্তু উনি সবসময় লোকের কাছে দাঁড়ান, আর যেই পার্টিরই লোক ওনার কাছে যাক না কেন উনি তাকে হেল্প করেন। সেই হিসাবে আমরা মনে করছি খুব একটা চ্যালেঞ্জিং হবে না। এটা তো ইলেকশন, লড়তে হবে সবাইকে, সবাই লড়বে। কোনো জায়গায় ওনার একটু বেশি হবে, কোনো জায়গায় আমাদের বেশি হবে, কিন্তু আলটিমেট আমরা জিতবো। আর তথাকথিত যে বহিরাগত ফ্যাক্টরটা এবার কিন্তু সেখানে নেই ব্যারাকপুরে, কারণ দুজনেই ভূমিপুত্র। না, কোনো বহিরাগত ফ্যাক্টর কতটা টাফ ফ্যাক্টর হবে বলে দাঁড়াচ্ছে? কতটা মার্জিন আশা করছেন আপনারা? মার্জিন 1 লাখের উপরে আমরা আশা করছি। 1 লক্ষ কতটা আশা করছেন? ধন্যবাদ। অধিকারীকে কেন্দ্র করে সিকিউরিটিও রয়েছে প্রচন্ড পরিমাণে। আপনারা সকলে দেখতে থাকুন চ্যানেল 24 বাংলা। ক্যামেরা আমরা গণেশের সাথে আমি সুবীর, নৈহাটি। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।